1724 সালে ফরাসি ক্যাপ্টেন শেভালিয়ার ডি মার্চাইস দক্ষিণ বেনিনের একটি শহর ও উইদাহতে আফ্রিকান একটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে একটি অনন্য খাদ্যাভ্যাস খুঁজে পান। খাওয়ার আগে তারা এক প্রকার ছোট লাল বেরি সামান্য চিবিয়ে নেয়, তারপর বীজগুলো ফেলে দেয়। এতে তাদের খাবারের স্বাদ বেড়ে যায় এবং খাবারের টক স্বাদে মিষ্টি স্বাদ আসে। ফলটির নাম জাফরু, বৈজ্ঞানিক নাম সিনসেপ্যালাম ডুলসিফিকাম। আফ্রিকান পশ্চিম উপকূল, বিশেষ করে আইভরি কোস্ট, বেনিন, নাইজেরিয়া, ক্যামেরুন, টোগো, গ্যাবন এবং কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ অঞ্চলে জন্মানো গ্রীষ্মমণ্ডলীয় গুল্ম এটি। আফ্রিকান ঐতিহ্যবাহী ওষুধে ফলটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাছাড়া গাছটির শিকড় এবং বীজ স্থানীয়রা অ্যাসিডুলেট কর্নব্রেড, কাঁচা ফল, পাম ওয়াইন এবং বিয়ার খাওয়ার সময় ব্যবহার করে। এই ফলটি দিয়ে পানিকে পানযোগ্য করে তোলে স্থানীয়রা। তবে সব ছাপিয়ে ফলটির টক স্বাদকে মিষ্টি করে তোলার ক্ষমতাই বেশি আলোচিত। বায়োটেকনোলজিস্ট অ্যাড্রিয়ান মেনেন্দেজ রে বলেছেন যে ফলটির পাল্পে থাকা মিরাকুলিন প্রোটিন গ্লাইসেমিক সূচককে প্রভাবিত না করেই মিষ্টির স্বাদকে উদ্দীপিত করে। প্রায় ৬৫ বছর আগে ডোনাল্ড ব্রেইনার নামে এক আমেরিকান ইকুয়েডরে জাফরু নিয়ে এসেছিলেন। ১৯৯১ সালে ভ্যালেরিও তাপিয়া নামের একজন বিদেশি উদ্ভিদপ্রেমী ব্রেইনারের কাছ থেকে জাফরুর একটি ঝোপ কেনেন। ফলটির গুরুত্ব বুঝতে পেরে তিনি এর চাষ শুরু করেন। এখন তাইওয়ানের অ্যাম্বারি এবং স্পেনের বাইয়া ফুড জাফরুট প্রোডাক্ট তৈরির জন্য ঘানা থেকে ফল সংগ্রহ করে। ফলটির পাল্পের প্রোটিন জিভে ছোঁয়ালেই এটি ৩০ মিনিটের জন্য অ্যাসিডিক ফ্লেভারগুলোকে মিষ্টি করে তোলে। তিতা খাবার খাওয়ার আগেও জাফরু চাবানো যায়, তবে এটিকে খাবারের ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার না করতে বলা হয়। দেখা গেছে জাফরু চাবানোর আগে ও পরে একই লেবুর স্বাদ মুখে দুই রকম লাগে। টক স্বাদ ওই ফলের প্রভাবে মিষ্টিতে পাল্টে গেলে আস্ত লেবু খেয়ে ফেলা সম্ভব। যারা চিনি খেতে পারে না, সেই সাথে যারা গ্লুটেন এবং দুধমুক্ত খাবার খান, তাদেরকে টক স্বাদযুক্ত খাবারের সঙ্গে জাফরু দেয়া গেলে তারা খাবারে চিনিমুক্ত মিষ্টি স্বাদ পেতে পারে। ইউরোপ আমেরিকার রেস্তোরাঁগুলোতে বিভিন্ন চিনিমুক্ত রেসিপি উদ্ভাবন চলছে জাফরুর উপর নির্ভর করে। এমন ১৫০টি রেসিপি নিয়ে বই পর্যন্ত লেখা হয়ে গেছে। ফলে স্বাদের সাথে আপোষ না করেই ক্যালোরি কমাতে সক্ষম হচ্ছে অনেকে। ফলে সালাদ, কেক, জুস এবং স্মুদির মতো অ্যাসিডিক উপাদানে সমৃদ্ধ বিভিন্ন খাবার বাড়িতে প্রস্তুত করার জন্য জাফরু প্রয়োজনীয় ফল হয়ে উঠতে পারে, যদি বাড়িতে এমন কেউ থাকে যার চিনি খাওয়া বারণ। সেভিচে, মশলাদার সাসিমি, টিরাডিটোস, সস, সালাদ এবং জুসের সঙ্গেও ফলটি ব্যবহার করা যেতে পারে। লেবু, জাম্বুরা, ট্যানজারিন, আনারস, তেঁতুল, বড়ই, ব্ল্যাকবেরি এবং কারেন্টের মতো ফল দিয়ে তৈরি খাবারের পাশে জাফরু থাকলে ওই খাবারে চিনি যোগ করার দরকার নেই। খাবার মুখে দেওয়ার আগে ২০ সেকেন্ডের জন্য বেরিটি ভালোভাবে চিবিয়ে নিলে খাবারের অম্লীয় স্বাদ হয়ে যাবে সুস্বাদু মিষ্টি।